বর্ষা আসতে না আসতেই বেহাল পথ, জেলায় জেলায় রাস্তার হতশ্রী ছবি। বড় বড় খানাখন্দ উঠে গিয়েছে পিচের প্রলেপ, কোথাও আবার কাঠের সাঁকোরও বেহাল দশা। সব মিলে জেলায় জেলায় দিকে দিকে রাস্তার একেবারে করুণ ছবি। এই ছবি সামনে আসছে জেলায় জেলায় বিভিন্ন জায়গায়। বৃষ্টি শুরু হতে জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, কেতুগ্রাম, আসানসোল, রানাঘাট এবং চন্দ্রকোনার ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে সব মিলিয়ে দিকে দিকে রাস্তার একেবারে করুণ ছবি, বেহাল দশা সামনে আসছে, যেখানে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। একেবারে রাস্তাঘাট বড় বড় খানাখন্দে ভরা এবং উঠে গিয়েছে পিচের প্রলেপ, যার ফলে কোথাও আবার কাঠের সাঁকোরও বেহাল দশার ছবি সামনে এসছে। রাস্তার একেবারে এই বেহাল দশার শুরুতেই জলপাইগুড়ির ছবি রাখবো আপনাদের সামনে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছেও আসবো। শুরুতেই দেখাচ্ছি জলপাইগুড়ির ছবি, যেখানে 20 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা, কিন্তু তাও কোনো রকম কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। যেখানে এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িও, যার ফলে একেবারে চরম সমস্যার মধ্যে রয়েছেন জলপাইগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়ার বাসিন্দারা। সেখানকার অবস্থা সম্পর্কে জানবো। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, এই বামনপাড়ার বাসিন্দারা তারা কি বলছেন? দীর্ঘদিন ধরে তারা এই অবস্থার মধ্যে রয়েছেন, অথচ কোনো ব্যবস্থাই নেয় না পুরসভা। দেখো, এই দীর্ঘ 20 বছর ধরে এদের যেটা অভিযোগ যে এখানে বর্ষার সময় 1 হাঁটু জল হয় এবং সেই সময় কিন্তু ভোগান্তির শিকার হয় এই 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়ার বাসিন্দারা। তুমি দেখতে পাচ্ছ রাস্তার কি বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে এইভাবে গর্ত এলাকায় রয়েছে, কাউন্সিলরকে বলা সত্ত্বেও এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। এবং মূলত যেটা অভিযোগ এলাকাবাসীর, যে এই এলাকায় বর্ষাকালে যদি কোনো অ্যাম্বুলেন্স আসে, প্রায় 1 কিলোমিটার দূরে সেই অ্যাম্বুলেন্সকে দাঁড় করাতে হয় এবং যে রোগী আছে তাকে কিন্তু কোলে বা গাঁথে করে সেই অ্যাম্বুলেন্সে তুলতে হয় এবং ফায়ার ব্রিগেড তো ঢোকার কোনো প্রশ্নই আসে না। এবং এইভাবে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ। আমরা কথা বলবো এই এলাকার মানুষের সাথে, দীর্ঘ কতদিন থেকে তারা ভোগান্তির শিকার হচ্ছে, কি বলবেন দাদা? এই কতদিন ধরে এই অবস্থা এই পাড়ার? আমরা এখান থেকে প্রায় 20 বছর ধরে আমাদের এখানে রাস্তা কোনো সংস্কার হয় না। আমরা এই রাস্তাতে যখনই সামান্য একটু বৃষ্টি হলে পরের দিনই মানে সেই সময় থেকে আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়। আমরা বহুবার কাউন্সিলরকে বলছি, এই এখন যে কাউন্সিলর আছেন তাকে বলা হয়েছে, তার আগের কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু এই রাস্তাটার সাথে বা এই গলির লোকের সাথে বৈষম্য বিরোধী আচরণ করা হয় কেন, সেটা আমরা তার কারণটা পরিষ্কারভাবে আমরা জানি না। যেহেতু এই এলাকায় তৃণমূলের কাউন্সিলর নেই, কংগ্রেসের কাউন্সিলর, সেই জন্য কি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র হচ্ছে রাস্তা সংস্কারের জন্য? আমরা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা রাজনৈতিক বিষয় নিয়ে জানিও না। আমরা সাধারণ মানুষ, আমরা এটুকুই জানি বিগত দিনেও তো এখানে টিএমসি ছিল। বর্ষার সময় এই অ্যাম্বুলেন্স কিভাবে ঢুকতে পারে না? বর্ষার সময় যখন অ্যাম্বুলেন্স কল করা হয় বা এর আগে বিগত দিনেও কল করা হয়েছে, ওই মোড়ে দাঁড়ায় বা ওই মোড়ে দাঁড়ায়, ওরা টেচার নিয়ে আসে, তাও টেচার নিয়েও আসতে চায় না, বলে বাড়ির লোক আপনারা পেশেন্ট নিয়ে আসেন, আমরা গাড়িতে তুলে নেব, তখন তুলে নেয়। আবার এই কিছুদিন আগে এখানে একজন ছিল মানে শ্বাসকষ্টের রোগী, বাইকে করে নিয়ে যেতে হচ্ছে, ওখানে গিয়ে অ্যাম্বুলেন্স আমরা দিয়েছি। তুমি শুনলে যে কিভাবে ভোগান্তির শিকার এই 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বর্ষার সময়, মূলত বর্ষার সময় যে ভোগান্তির শিকার হতে হয়, চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় এই এলাকার মানুষ বর্ষাকালে। কারণ 1 হাঁটু জল হয়, সেই সময় যদি কোনো রোগী এখানে থাকে, সেই রোগীকে কিন্তু নিতে প্রায় 1/2 কিলোমিটার অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখতে হয়, ঘাড়ে করে পেশেন্টকে নিয়ে সেই অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করতে হয়।